হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর মহারাজা বীর বিক্রম কলেজে বা এমবিবি কলেজে প্রথম মেরিট লিস্টে তোমরা পেয়ে গিয়েছো বা প্রথম মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আছে, তোমাদের ভর্তির নোটিশ বা নোটিফিকেশান চলে এসেছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্রথম মেরিট লিস্টে যারা পেয়ে গিয়েছো বা প্রথম মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আছে, প্রায় প্রত্যেকটি ডিগ্রি কলেজের ভর্তির ডেট হচ্ছে 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এক্সক্লুডিং হলিডেজ বাদ দিয়ে টাইম হচ্ছে 11টা থেকে 3টা। সমস্ত ডিগ্রি কলেজের ভর্তির ডেট হচ্ছে 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে এমবিবি কলেজ থেকে যে নোটিশটা এসেছে ভর্তির জন্য, প্রথম মেরিট লিস্টে তোমরা যারা পেয়ে গিয়েছো, তোমাদের কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। ফিজিক্যালি লাইভ তোমাদের কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি। তো নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো বা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। তো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মহারাজা বীর বিক্রম কলেজ, আগরতলা, ত্রিপুরা, ডেট 11/6/2025 নোটিফিকেশন। দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট first merit list is available in our college website www.mbvcollege.in. Admission according to the merit list, physical admission in college with original testimonials is from 13/6/2025 to 18/6/2025 excluding holidays, time 11 AM to 3 PM. তো বলেছে ডিগ্রি কলেজের অর্থাৎ এমবিবি কলেজের মেরিট লিস্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। আর যারা প্রথম মেরিট লিস্টে তোমরা পেয়ে গেছো, তোমাদের ভর্তির সময় হচ্ছে 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। সময় হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। বলেছে অ্যানাদার মেরিট লিস্ট মে বি পাবলিশড অন 19/6/2025 3 PM সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিস। তো বলেছে আরেকটা মেরিট লিস্ট ভ্যাকেন্সি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কতগুলি সিট খালি আছে সেটার একটা লিস্ট বেরোবে। এটা বেরোবে 19 তারিখ, 19/6/2025, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি, সেকেন্ড মেরিট লিস্টের আগে একটা ভ্যাকেন্সি লিস্ট বের হবে, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে কতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, কোন সিটগুলি খালি আছে সাবজেক্ট ওয়াইজ, এটার একটা লিস্ট বের হবে। এটা বেরোবে 19 তারিখ। তারপর বলেছে দ্য সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু ব্রিং দ্য counterfoil of the hard copy from submitted to the summit site and also fill up their undertaking declaration. Provide inside the prospects of MAB college to be given at the admission desk. তো বলেছে তোমরা যারা প্রথম মেরিট লিস্টে পেয়ে গিয়েছো বা প্রথম মেরিট লিস্ট তোমরা যারা সিলেক্টেড হয়েছো, তোমাদের হার্ড কপিগুলি সাবমিট করতে হবে সামার্ট সাইটে, ঠিক আছে। এবং অলসো ফিল আপ দ্য আন্ডারটেকিং ডিক্লারেশন, একটা ডিক্লারেশন আছে সেটাকে ফিল আপ করতে হবে। প্রসপেক্ট আছে এমবিবি কলেজের, সেটাকে অ্যাডমিশন ডেস্কে অর্থাৎ এটাকে তোমরা প্রিন্ট আউট করতে হবে। প্রসপেক্টটা এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে কম্পিউটার দোকান থেকে, ঠিক আছে। এটা তোমরা সামার্থ যে গভিন অর্থাৎ সামার্থ সাইট, ঠিক আছে, এটার মধ্যে লগ ইন করে তোমরা রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপর আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যারা এমবিবি কলেজে তোমরা পেয়েছো। তারপর বলেছে দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তো বলেছে তোমাদের কী ডকুমেন্ট লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, SC ST PW সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে লাগবে, ঠিক আছে। আমি আবারও বলছি, মাধ্যমিকের মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট। তারপর বলেছে ফি স্ট্রাকচার, প্রসপেক্ট ফি RS 50 রুপিস ফর বয়েজ অ্যান্ড গার্লস। বলেছে 50 টাকা লাগবে প্রসপেক্টের জন্য। তারপর বলেছে বয়েজ অ্যাডমিশন ফি উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যাদের প্র্যাকটিক্যাল আছে, ধরো কোনো স্টুডেন্ট ফিজিক্স নিয়েছে, ফিজিক্সে পেয়েছে, বা কোনো স্টুডেন্ট কেমিস্ট্রি পেয়েছে, তো ওদের প্র্যাকটিক্যাল আছে, কোনো স্টুডেন্ট বায়োলজির মধ্যে পেয়েছে, জুলজি বোটানি, ওইগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আছে, তাহলে ওই সব স্টুডেন্টের লাগবে 962 টাকা, ঠিক আছে। এখানে বলেছে অ্যাডমিশন ফি উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যে সাবজেক্টগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আছে ওই সাবজেক্টগুলির লাগবে 962 টাকা। আর যাদের প্র্যাকটিক্যাল নেই, যেমন হিস্টোরি, তারপর এডুকেশন, তারপর বেঙ্গলি, ইংলিশ, মেজর, মাইনর, এগুলোর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল থাকে না, এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল নেই, ঠিক আছে। তো এগুলির মধ্যে তোমাদের লাগবে 622 টাকা। তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট যাদের আছে তাদের লাগবে 962 টাকা, যাদের নেই তাদের লাগবে 622 টাকা। এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য ভর্তির কোনো টাকা লাগবে না। এখানে গার্লস অ্যাডমিশন ফি নীল, মেয়েদের জন্য কোনো ভর্তি টাকা লাগবে না। শুধু ছেলেদের জন্য, ছেলেরা যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে ভর্তি হবে ওদের লাগবে 962 টাকা, ঠিক আছে। অর্থাৎ যে সাবজেক্টগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আছে ওদের লাগবে 962 টাকা, 22 না 962 টাকা। আর যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের লাগবে 622 টাকা। আর এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য কোনো টাকা লাগবে না, মেয়েরা নীল, ঠিক আছে। এখানে লেখা আছে অ্যাডমিশন ফি নীল।
আর নিচে কিউআর কোড দিয়েছে কনফার্ম মেরিট লিস্টের জন্য, ওয়েটিং লিস্ট এখানে কিউআর কোড দিয়েছে, তোমরা এখান থেকে স্ক্যান করে দেখে নিতে পারবে তোমাদের নাম ওয়েটিং লিস্টে আছে নাকি কনফার্ম মেরিট লিস্টে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো তোমরা এমবিপি কলেজের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা ভালো করে দেখে নেবে, তোমাদের নাম আছে কি না ভালো করে সার্চ করে নেবে, নামগুলি ফর্ম নাম্বার সার্চ করে নেবে। আর হচ্ছে গিয়ে তোমাদের যে ডিক্লারেশন ফর্মটা এটা ফিল আপ করতে হবে, প্রসপেক্টটা বার করতে হবে এবং এটা নিয়ে কলেজের একাডেমিক সেকশনে জমা দিতে হবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই বিষয়টাকে নিয়ে কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাতে পারো।